হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আমার বারান্দাতে গোলাপ ফুল গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটছে। আর এখানে আমি সকালবেলা গাছে পানি দিতে গিয়ে একটু ভিডিও করে নিলাম, আর ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি মুন্সিগঞ্জের বিখ্যাত কাজির ভাত সাথে 5 রকমের ভর্তা বানাবো। আর এই কাজির ভাত কার কার পছন্দ আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই কাজির ভাত রান্না করার জন্য ভাতের চাল ভালো মতো ধুয়ে হালকা গরম পানি দিয়ে মাটির যে কোনো একটা পাত্রে 5-6 দিন রেখে দিলে একটু গন্ধ গন্ধ আসে আর টকটক লাগে। আর এভাবেই কাজির ভাত রান্না হয়। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম সকালবেলা খাওয়ার জন্য। আর এখানে আমি রাইস কুকারে কাজির ভাত বসিয়ে দিলাম। আর আলু ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নেব। আর আমাদের মুন্সিগঞ্জের মানুষ সকালবেলা নাস্তার জন্য কাজির ভাত নয়তো বোয়া ভাত সাথে নানান রকমের ভর্তা বানায়। আর এরকম নানান রকমের ভর্তা ভাত সবারই অনেক পছন্দ। আর এগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমি নানান রকম ভর্তা বানানোর জন্য কালো জিরা আর শুটকি ভেজে নিব। আর আমার ভিডিওটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখানে আমি বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটা গ্যাসের চুলায় পুড়িয়ে নিলাম। আর বেগুন ভর্তা পোড়াটাই বেশি ভালো লাগে, ঘ্রাণ আসে, আর সিদ্ধটা আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি গ্যাসের চুলায় বেগুনটা পুড়িয়ে নিলাম। আর কিছু শুকনো মরিচ ভেজে নিব। আর এখানে আমি ধনিয়াপাতা ভর্তা বানানোর জন্য ধনিয়াপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু রসুন ভেজে নিব। আর এখানে আমি চেপা শুটকি ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তেলে ভালো মতো ভেজে নিব। আর এখানে আমি 2টা চেপা শুটকি হালকা গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিছি। আর এখন তেলে ভেজে নিব। আর এখন আমি শিলপাটায় ভর্তাগুলো বানিয়ে নিব। আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দিলে একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এই যে এখন আমার শুটকি ভর্তা বানানো হয়ে গেছে। আর এইভাবে আমি একে একে সবগুলো ভর্তা বানিয়ে নিব। আর রমজান ঈদ সবারই অনেক ভালোভাবে কাটিয়েছে। আমরা সবার জন্য দোয়া করব সামনের দিনগুলো যে সবার ভালোভাবে কাটে। আর আমি আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করব। রমজানের আগে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। আর এপ্রিল মাসের 30 তারিখে আমার মেয়ের অনার্স ফাইনাল পরীক্ষা, সবাই দোয়া করবেন। আর আমার মেয়ের সংসার জীবন শ্বশুর শাশুড়ি স্বামী ননদ দেওর সবাইকে নিয়ে যে খুব সুন্দর মতো কাটাতে পারে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখানে আমি কথা বলতে বলতে ভর্তা বানিয়ে নিলাম। এখানে আলু ভর্তা আর বেগুন ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর কাজির ভাত ভর্তা দেখে তো লোভ সামলানো যায় না। এখন আমি ভাত খেয়ে নিব। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।